বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে সম্মানিত সাংবাদিক বন্ধুগণের সঙ্গে আমাদের মত বিনিময় সভা। আমাদের মত বিনিময় সভার মূল লক্ষ্য হলো, মূল উদ্দেশ্যই হলো, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল দীর্ঘদিন ধরে কমিউনিটির কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের কয়েকটা দাবি নিয়ে আজকের এই মত বিনিময় সভা। আমাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে, প্রথম দাবিটাই হচ্ছে যে আমাদের প্রবাসী অধ্যুষিত সিলেট ওসমান বিমানবন্দরকে যেন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়। কারণ এইটা শুধুমাত্র নামে আন্তর্জাতিক বিমানবন্দর, বাস্তবে নাই। কারণ সেখানে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো অবতরণ করে, অন্যান্য এয়ারলাইন্সগুলো সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা এই দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর এই ন্যায্য দাবিটি যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধৈর্যের সঙ্গে মেনে নেন, এটাই আমাদের মূল দাবি। আরেকটা দাবি হচ্ছে, আপনারা জানেন এখানে বিমান বাংলাদেশের ফ্লাইটগুলো হিথ্রো থেকে, লন্ডনের হিথ্রো থেকে সিলেট হয়ে ঢাকা যায়, কিন্তু আমরা এখানে একটা বৈষম্যের শিকার। কারণ হিথ্রো থেকে সিলেটের বিমান ভাড়া হচ্ছে কখনো 1200 পাউন্ড, কখনো 1400, কখনো 1800, কখনো 2000-এর উপরে। আর ঢাকার বিমান ভাড়া হচ্ছে এই একই ফ্লাইটে ঢাকার যাত্রীদের কাছ থেকে নেওয়া হয় 700 থেকে 800 পাউন্ড। এই জন্য আমরা এই বৈষম্য দূর করার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তারপরে আরেকটা দাবি হলো এই যে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা। বিগত ফ্যাসিস্ট সরকার প্রবাসীদের এই দাবির প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখায় নাই, তারা এই দাবিকে মেনে নেয় নাই। আমরা আশা করব, যেহেতু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, বর্তমানে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছেন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। ওনারা যেন এই বৈষম্যটা দূর করেন, বিমানের ভাড়াটা যেন সিলেটবাসীর জন্য একটা লিমিটেড পর্যায়ে নিয়ে আসেন, অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, যাতে সবাই এফোর্ড করতে পারে। তারপরে আরেকটা দাবি হলো আপনার ওই যে ভোটাধিকারের ব্যাপারে। এনআইডি কার্ড বাংলাদেশে খুব জরুরি। আমরা নিজের দেশে গিয়ে দেখেছি যে এনআইডি কার্ড ছাড়া কিছু হয় না। প্রবাসীরা সেখানে বাংলাদেশে গেলে এনআইডি নাই, কার্ড নাই, তাদের অনেক সমস্যা হয়। আমরা আশা করব যে হাই কমিশনের মাধ্যমে যেন প্রবাসীদের এনআইডি কার্ড প্রদান করা হয়। তারপরে আরেকটা দাবি হচ্ছে আমাদের এই যে নো ভিসা ফি, এইটা কিছুদিন আগে বাংলাদেশ সরকার হাই কমিশনের মাধ্যমে বৃদ্ধি করেছে। যেখানে ছিল 45 পাউন্ডের মতো, এখন হয়ে গেছে 70 পাউন্ডের উপরে হয়ে গেছে। এইটাও আমি মনে করি এটা কমানো দরকার। একসময় তো এটা ছিলই না, কিন্তু এই সময়ে 45 থেকে 70 পাউন্ডের উপরে নিয়ে যাওয়াটা ঠিক হয় নাই। আমরা এটাকে আগের জায়গায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। তারপরে আমাদের আরেকটা দাবি হচ্ছে, ওই যে আমরা শুনতে পাচ্ছি যে চীনের অর্থায়নে কিছু হসপিটাল প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। আমরা আশা করব এইগুলোর মধ্যে একটা যেন সিলেটে হয়, সিলেট বিভাগে হয়, এটাই আমাদের আরেকটা দাবি। আর সর্বশেষ সেটা হচ্ছে আপনার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন। এটা দীর্ঘদিন ধরে, সেই অনেক আগের থেকেই, স্বাধীনতার পর থেকেই এটা আমরা শুনে আসছি, জালালাবাদ নিয়ে একটা প্রবেশ। ইদানিং শুনছি যে সরকার নাকি প্রদেশ সিস্টেম চালু করতে পারে। আবার যদি করে, তাহলে আমাদের জোর দাবি হলো সিলেটের 4টি বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ প্রতিষ্ঠা করা। এগুলি আমাদের ন্যায্য দাবি। এরপরে আরও অনেকগুলো আছে, যেমন মনে করেন প্রবাসীদের জায়গা জমি নিয়ে অনেক ঝামেলা হয় বাংলাদেশে। তারপরে আপনার ওই যে বিমানবন্দরে অনেক লোক হয়রানির শিকার হয়, লাগেজ সমস্যা, এগুলা অনেক সমস্যা আছে, এগুলো যেন দূর করা হয়। আমরা যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার বলেছেন যে প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দেওয়ার জন্য, কিন্তু সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা এই যে সমস্ত দাবি বললাম, এইগুলা আপনাদের মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এবং এটা 1 কোটি প্রবাসীর দাবি, এটা শুধু একজনের দাবি না, এটা সমগ্র প্রবাসীদের দাবি হলো এইগুলা। আমাদের আজকের এই সভা আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা প্রবাসী সিলেটিরা অধিকাংশ 85% প্রবাসী সিলেট অধ্যুষিত এলাকার। সেখানে আমাদের জোর দাবি, বিভিন্ন বিগত সরকারের সময়ও আমরা জোর দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু সেগুলো কিন্তু কেউ কর্ণপাত করেননি। বিধায় আমরা এইবার এই যে 18 থেকে 5ই অগাস্টে এই যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করা অন্তর্বর্তী সরকার, তাদের প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে গঠিত মন্ত্রণালয়, সেগুলোর আমাদের প্রবাসীদের দাবি আদায়ের জন্য ওনারা সোচ্চার।